জমিয়তে উলামা ইসলাম সিলেট ৬ আসনে আমাদের বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের সবার ঐক্যমতে প্রার্থী নির্ধারিত করেছি আমরা হাফিজ মৌলানা ফখরুল ইসলাম সাহেবকে। এবং আলহামদুলিল্লাহ গতদিন কেন্দ্রীয় জমিয়তের বৈঠকে বসে সিলেট এবং চট্টগ্রামে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তার সাথে সাথে আমাদের এই সিলেট ৬ আসনের হাফিজ মৌলানা ফখরুল ইসলাম সাহেবের নাম আপনারা অনেকেই শুনেছেন, তার নাম ঘোষণা করা হয়েছে। আমি কেন্দ্রীয় জমিয়তের নির্বাচন পরিচালনা কমিটি সহ বিশেষত কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় সহসভাপতি, কেন্দ্রীয় সেক্রেটারি সহ পুরো কমিটিকে আমি বিয়ানীবাজার উপজেলা জমিয়তের পক্ষ থেকে এবং গোলাপগঞ্জ জমিয়তের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনাদেরকে অবগত করতে চাই, জমিয়তে উলামা ইসলাম বিয়ানীবাজারে এবং গোলাপগঞ্জে অতীতেও অনেক নির্বাচনে অংশগ্রহণ করেছি। জমিয়তে উলামা ইসলামের পক্ষ থেকে এই আসনে নির্বাচন করেছিলেন হযরত মৌলানা শফিকুল হক আমকুনি দামাত রহমতুল্লাহি তাআলা আলাইহি। এই আসনে নির্বাচন করেছিলেন হযরত মৌলানা নুরুল ইসলাম এলএলবি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি। এই আসনে আরও নির্বাচন করেছেন অনেকে, বিশেষত এই যে গত যে নির্বাচন গিয়েছে এই নির্বাচনেও আমাদের পক্ষ থেকে উপজেলা নির্বাচনে ২২ চেয়ারম্যানে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয় অর্জন করেছিলেন হাফিজ মৌলানা আবদুল্লাহ আল মামুন খান সাহেব। এর পূর্বেও ১৩ সালে নির্বাচনে ২২ চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করে বিজয় অর্জন করেছিলেন আমাদের এই বিয়ানীবাজারের গৌরব মুফতি শিব্বির আহমদ সাহেব। এছাড়াও গত ইউপি নির্বাচনে জমিয়তে উলামা ইসলামের পক্ষ থেকে বিয়ানীবাজারে নির্বাচন করেছেন শেওলা, দুবাগ এবং আলীনগর ইউপিতে। তার সাথে সাথে গোলাপগঞ্জেরও অনেক ইউনিয়নে নির্বাচন করেছেন, যেমন বুধবাড়ি ৫ নম্বর বুধবাড়িবাজার ইউনিয়নে নির্বাচন করেছেন, আমুড়া ইউনিয়নে নির্বাচন করেছেন, বাগা ইউনিয়নে নির্বাচন করেছেন। আর গত সেশনের আগে ১৩ সালের আগে নির্বাচনে এমপি হিসাবে নির্বাচন করেছিলেন ২০০৮ সালে আলহাজ শামসুদ্দিন বানিগামী দামাত বারাকাতুহুম খেজুর গাছ প্রতীক নিয়ে। আলহামদুলিল্লাহ জমিয়তের নির্ধারিত প্রতীক খেজুর গাছ নিয়ে এবারেও নির্বাচন করবেন হাফিজ মৌলানা ফখরুল ইসলাম সাহেব। আগামী ১৪ তারিখ দক্ষিণ বিয়ানীবাজারে ইসলামী ব্যাংকের পাশেই আমাদের এই অনুষ্ঠান হবে ২ ঘটিকার সময় ইনশাআল্লাহ। এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন জমিয়তের নিবেদিত প্রাণ, জমিয়তের জন্য উৎসর্গিত প্রাণ, জমিয়তের জন্য জীবন উৎসর্গকারী মহান ব্যক্তি, আমাদের এই বিয়ানীবাজারের গৌরব হযরত আল্লামা শেখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহুম, যিনি বর্তমানে জমিয়তের প্রধান উপদেষ্টা হিসাবে আছেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সারা বাংলাদেশের রাজনীতির ময়দানে সত্যিকার উদ্ভাবক এবং সত্যিকার মজলুম জননেতা হযরত মৌলানা মনজুরুল ইসলাম আফেন্দি সাহেব। সম্মেলনে উপস্থিত থাকবেন সিলেট জেলা জমিয়তের সম্মানিত সভাপতি, এই বিয়ানীবাজারের কৃতি পুরুষ মুফতি হযরত মৌলানা মুফতি মুজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম। এ সম্মেলনে উপস্থিত থাকবেন সিলেট জেলা জমিয়তের সেক্রেটারি হযরত মৌলানা মোশতাক আহমদ সাহেব সহ আরও অন্যান্য কেন্দ্রীয় জেলাভিত্তিক এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আগামী ১৪ তারিখ এই প্রোগ্রামে আমরা সবাই শরিক থাকব এবং আমরা বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের সব স্থানেই আলহামদুলিল্লাহ আমাদের আগামী ১৪ তারিখের প্রোগ্রাম সফল করার লক্ষ্যে আমরা দলবদ্ধভাবে আমরা সফর করেছি এবং সফর আমাদের চলিতেছে। আলহামদুলিল্লাহ বিয়ানীবাজার গোলাপগঞ্জের প্রতিটি ইউনিয়ন থেকে, প্রতিটি ওয়ার্ড থেকে আমাদের জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়তের কর্মী, দায়িত্বশীল নেতৃবর্গ এবং শুভাকাঙ্ক্ষী সবাই ইনশাআল্লাহ আগামী ১৪ তারিখের সমাবেশে উপস্থিত হবেন। আমরা আশা করছি এ সমাবেশ এই বিয়ানীবাজার গোলাপগঞ্জের জন্য একটি সুন্দর সমাবেশ হবে
এবং আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় এ সমাবেশ থেকে আসবে ইনশাআল্লাহ। জমিয়তে উলামা ইসলামের উদ্দেশ্য হচ্ছে ইনসাফ ভিত্তিক রাজনীতি দেশে প্রচারিত করা, প্রতিষ্ঠিত করা। জমিয়তে উলামা ইসলামের উদ্দেশ্য এদেশে ইসলামের হেফাজত করা, মুসলমানদের হেফাজত করা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা। এই অঙ্গীকার নিয়েই জমিয়তের পক্ষ থেকে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে সারা দেশের প্রতিটি আসনে জমিয়তের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা চলছে এবং চলবে। সারা দেশেই জমিয়তের খেজুর গাছ প্রতীক নিয়েই নির্বাচন করবেন। আমরা আশাবাদী জমিয়তে উলামা ইসলামের মাধ্যমেই এদেশের আগামী দিনগুলা সুন্দর হবে। আমানতদারি, দিয়ানতদারি, সততা, নির্ভেজাল এবং দুর্নীতি এবং অশৃঙ্খলা, সব বৈষম্য সবগুলা দূরীভূত করে ইনসাফ এবং শান্তির দেশ গড়ার জন্যে জমিয়ত বদ্ধপরিকর। আমরাও জমিয়ত পরিবারের ছোট বড় সবাই আমরাও বদ্ধপরিকর। আমরা এই জন্যে মেহনত করে যাচ্ছি। আপনাদের সকলের দাওয়াত, আপনারা সবাই 14 তারিখের সমাবেশে উপস্থিত হবেন এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে, যারা আমাদের কথা শুনবেন, যারা আমাদের কথা দেখবেন, যারা আমাদেরকে দেখবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের উন্নয়ন, শান্তি এবং স্থিতিশীলতা এবং আমানতদারি এবং রাস্তাঘাটের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির মোকাবেলা করতে জমিয়তকে সবাই ঐক্যবদ্ধভাবে জমিয়তের প্রার্থীকে আমরা ভোট দান করব এবং জমিয়তকে শক্তিশালী করব। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।